আমি একটি হাদিসের প্রেমে পড়ে গেছি। হাদিসটা হচ্ছে ঠিক এমন যে যখন বান্দা একটি ঘরে কান্না শুরু করে এবং তখন আল্লাহর ফেরেশতারা বলে যে আল্লাহ তোমার এই বান্দাটা কি জন্য কষ্ট পাচ্ছে, এবং ফেরেশতারা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে যে তার মনের ব্যথাকে তুমি আল্লাহ কমিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা এমন কোনো কিছুর মায়া পড়েছিল বা ভালোবেসেছিল যা আমার চাইতে সে বেশি ওই জিনিসটার প্রতি ভালোবেসে ফেলেছিল। আমি আমার বান্দার কষ্ট আমি বুঝি এবং আমি দুঃখী মানুষের মানে ভগ্ন হৃদয়ের মানুষের খুব কাছাকাছি অবস্থান করি। কত দূর? এক হাত দূরে আল্লাহ তাআলা অবস্থান করেন। এবং আরেকটা কথা হচ্ছে ফেরেশতারা তখন বলতে থাকে আল্লাহ তুমি চাইলেই কি সেই বান্দার সেই অভাবগুলো তুমি পূরণ করতে পারো না? তখন আল্লাহ তাআলা বলেন যে আমি ওয়াদা করতেছি আমার বান্দা যে জিনিসটা তার জীবন থেকে হারিয়েছে তার চাইতে অধিক উত্তম জিনিস আমি তাকে দিব, যা দেখে পৃথিবীর মানুষ বিস্মিত হবে। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে। বিষ্ণু বললেন, কিরে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় নাই, মসজিদে কি? সাহাবী বলে, নবী গো, ঋণের বোঝায় এমন টেনশনে আছি, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে। বিষ্ণু বললেন, আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিষ্ণু বললেন, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহ চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা এবং ঋণের বোঝা থেকে পানাহ চাই। এই দোয়াটা যখন বিষ্ণুনবী শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া করে। আবু উমামা বলে, এই দোয়া আমি পড়তে লাগলাম। কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে